সমবিভব তল, সমবিভব তল হ্যাঁ বিভব লেখা আছে দেখতে পাচ্ছি সমবিভব না সমবিভব তল সমবিভব তল সমবিভব তলে কি বলছে যে তলে বিভব সর্বদা সমান লাল মতো কোথায়? ও এইটা, হ্যাঁ লাল মতো মানে রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওইটা অফ হয়ে গেলে আমি বলছি যে যে তলে বিভব সর্বদা যে তলে বিভব সর্বস্থানে সমান তাকে সমবিভব তল বলে। আর স্থিতি শক্তি কি বলতো? স্থিতি শক্তি হচ্ছে আধান ইনটু বিভব, ঠিক আছে? তাহলে আবার স্থিতি শক্তি আবার কার্য, তাহলে বিভব পার্থক্য যদি 0 হয় বা ডব্লিউ সমান কিউ ইন্টু ভি, তাহলে একটা জিনিস খেয়াল কর, এখানে এই ভিটা হচ্ছে বিভব পার্থক্য, তাহলে বিভব এই বিন্দুতে আর এই বিন্দুতে এই ভি হচ্ছে বিভব পার্থক্য, V2 মানে বিভব করলাম। তো এই দুই বিন্দুতে বিভব যেহেতু সমান, এখানে বিভব V1 এখানে বিভব V2, এখানে বিভব আর এখানে বিভব যদি সমান হয় তাহলে কার্য কি হবে বলতো? V সমান V2 মাইনাস V1 ইজিক্যাল টু 0 না? পার্থক্য তো 0, তার মানে W হচ্ছে 0। তাহলে বিভব সমবিভব তলের একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে আধান নিয়ে যেতে গেলে কি হবে? কার্য 0 হবে। তাহলে এর নিচে লেখ সমবিভব তলের বৈশিষ্ট্য, এরকম একটা ছবি আঁক, এই ছবি আঁক, আর এইটা লেখ W সমান কিউ ভি, আর যেখানে ভি হচ্ছে বিভব পার্থক্য, তার মানে ভি ইজিক্যাল টু V2 মাইনাস V1, এরকম ব্যাপার। তো নিচে এবারে ছবিটা আঁকার পরে লেখ সমবিভব তলে একটি আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কার্য 0, বা কার্য করতে হয় না, কার্য 0 লেখ। দুই নম্বর বৈশিষ্ট্য লেখা যায়, 2 লেখ তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। তড়িৎ বলরেখাগুলি আমি লিখে দিচ্ছি, তড়িৎ বলরেখাগুলি
সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। এটা কেন করে একটু দেখে নিই, প্রমাণ করে দিই। এটা মনে করে একটা সমবিভব তল, বলরেখা ধরে নিচ্ছি সাপোজ লম্বভাবে ছেদ করছে না, এটা থিটা কোণে ছেদ করছে, ঠিক আছে, থিটা কোণে ছেদ করছে। এটা হলো তড়িৎ ক্ষেত্র ই এর ডিরেকশন। আমি এইখান থেকে মনে কর একটা আধানকে আমি এইখানে নিয়ে যাচ্ছি বি বিন্দুতে, এ থেকে বি বিন্দুতে নিয়ে যাচ্ছি একটা আধানকে, ঠিক আছে। তাহলে কার্য ডব্লিউ সমান কি হবে? আচ্ছা বল কত হবে? এখানে কি আধান যদি রাখি, এ হচ্ছে কিউ ইনটু এই বলের মান, তাহলে ডব্লিউ সমান হচ্ছে বল ডট সরণ কার্য, মানে এই বল ডট সরণ, জানিস তো বল ডট সরণ কার্য হয়। এবার বলের মান বসিয়ে দে, কিউ ইন্টু ই ডট এ বি, ডট গুণ করলে কি হয়, কি আসে, কস থিটা আসে না, ডব্লিউ সমান কিউ ই এ বি কস থিটা। আর বলতো সমবিভব তলে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আধান নিয়ে যেতে কার্য কত হয়, জিরো, তাহলে এখানে জিরো বসিয়ে দে। অতএব ডব্লিউ সমান সমান জিরো, কারণ এইটা সমান জিরো, কিউ ই এ বি cos থিটা ইজ ইকুয়াল টু জিরো, অতএব cos থিটা সমান জিরো, অতএব থিটা 90 ডিগ্রি। তার মানে এই থিটার যেটা আমি 90 ডিগ্রি আঁকিনি, বাস্তবে সেটা 90 ডিগ্রি হতেই হবে, ওরকম হতে পারবে না, থিটা কোণ থাকতে পারবে না, ঠিক আছে। তাহলে এটা প্রমাণ হয়ে গেল সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে, ঠিক আছে। হ্যাঁ লম্বভাবে, তার মানে এটা এরকম করে লম্বভাবে ছেদ করে কানেকশন, ঠিক আছে। আর একটা বৈশিষ্ট্য আমরা লিখে নিই, আচ্ছা এবার না 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, হ্যাঁ 3 নম্বর এটা লেখ, সমবিভব তল পরস্পরকে ছেদ করতে পারে না। সমবিভব তল কখনোই পরস্পরকে ছেদ করতে পারবে না। কেন ছেদ করতে পারবে না, একটু আন্দাজ করে বল তো দেখি কেমন হয়। পরস্পরকে ছেদ করতে পারে না, দেখা যাক ছেদ বিন্দুতে কি ঘটবে সেটা চিন্তা কর, ছেদ করে দেখা বলে কি সমবিভব তলকে ছেদ করে। মনে কর এই একটা সমবিভব তল আর এই একটা সমবিভব, ঠিক আছে। যদি ছেদ করতে কি হবে, এইখানে বিভব কত, মনে কর 10 ভোল্ট, তাহলে এখানে 10 ভোল্ট, এখানে 10 ভোল্ট, এখানে 10 ভোল্ট, এখানে 10 ভোল্ট, এই তলের প্রতিটি বিন্দুতে 10 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা এটা মনে কর 20 ভোল্ট, এটা 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 20 ভোল্ট, তাহলে এই ছেদ বিন্দুতে কত ভোল্ট হবে, 10 ভোল্ট এবং 20 ভোল্ট দুটোই, তাহলে একই বিন্দুতে দুটো আলাদা বিভব থাকা সম্ভব, থাকা সম্ভব না। তাই দুটি বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না, সরি দুটি সমবিভব তল কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না। কারণ হচ্ছে ছেদ বিন্দুতে দুটি ভিন্ন বিভব থাকবে, কারণ ছোট্ট করে কারণটা লিখে রাখ, বেশি লিখতে হবে না, কারণ ছেদ বিন্দুতে দুটি ভিন্ন বিভব থাকবে, যেটি বাস্তবে সম্ভব নয়, ঠিক আছে, বুঝে গিয়েছে।
সমবিহব তল হলো এটা। ওই ত্রিভুজের সমবিহব তল ছিল তো? হ্যাঁ, ওটা 10 আর এটা তো 20, তো বেশি হচ্ছে তো, সমবিহব হচ্ছে তো। এইটা সমবিহব, এই তলে সব জায়গায় বিহব সমান তো। হ্যাঁ আর এটা আলাদা, অন্য একটা সমবিহব তল। হ্যাঁ, এটা প্রতিটি বিহব তলে কত বিহব? 20। করে। ওই জন্য সমান বিহব, এর সব জায়গায় সমান, এর সব জায়গায় সমান। একটা তলে সব জায়গায় সমান হতে হবে, বুঝে গিয়েছে? আচ্ছা, এরপরে আমরা নেক্সট একটা অঙ্ক করব। কোশ্চেন এটা মনে করো একটা এরকম করে রিং বৃত্ত, এর ব্যাসার্ধ বলে দিয়েছে 10 মিটার। এইখান থেকে এইখানে কোনো আধানকে নিয়ে যেতে কার্য বার করতে হবে। এই বিন্দু থেকে এই বিন্দুতে, এই বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কার্য করতে হবে। কোশ্চেন, একটি 2 কুলম আধানকে 2 কুলম আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কার্য কত? হ্যাঁ, 10 কুলমটা কেন্দ্রে আছে, সেন্টার। এই বৃত্তের কেন্দ্রে 10 কুলম আধান আছে। তাহলে এখান থেকে এই এ থেকে বি বিন্দুতে আমি কত কুলম আধান নিয়ে এসেছি? 2 কুলম। মানে 10 থেকে 2 আর এ থেকে এখান এ থেকে বি তে এনেছি। কার্য কত হবে? কার্য 0 হবে, কারণ এটা সমবিহব তল। সমবিহব তল কিভাবে বুঝছি? এখানে যদি কোনো একটা আধান থাকে, তার সমবিহব তলের ছবি কেমন হবে? তার এখান থেকে বলরেখা কেমন ভাবে বেরোবে? সেই বলরেখা একদিন ছবি এঁকেছিলাম, চারদিকে বেরোবে। তাহলে এখান থেকে 90 ডিগ্রি করে কাটছে তো এই বৃত্তটা, তার মানে এই তলটা সমবিহব তল। বলরেখা যদি 90 ডিগ্রি করে কাটে, তাহলে সেই তলটা সমবিহব তল হয়। তাহলে এটা একটা সমবিহব তল, এটা একটা সমবিহব তল। তাহলে এটা যদি সমবিহব তল, তাই এ থেকে বি তে নিয়ে যেতে কার্য 0। বুঝে গেছে? লিখতে হবে, লেখ উত্তর হচ্ছে যেহেতু তলটি সমবিহব তল, তাই কার্য W সমান 0। ঠিক আছে? আরেকটা কোশ্চেন, আমি এর ভিতরে আরেকটা কোশ্চেন দেব। এ থেকে সি তে আধান আনতে কোন ক্ষেত্রে কার্য বেশি? এই এ বি সি পথে না ডাইরেক্ট এসি পথে? ডব্লিউ এবিসি বড় নাকি ডব্লিউ এসি বড়? কোনটা কার্য বেশি হবে? দেখ, এই পথে আনলে কার্য কত হবে? সমবিহব তল তো, তাহলে এ থেকে সি তে আনলে কার্য কত? 0। আর এ থেকে ডাইরেক্ট সি তে আনলে কার্য 0। তাহলে দুটো ক্ষেত্রে কার্য 0, তার মানে সমান হবে। দুটো কার্য সমান হবে। আবার একটা কোশ্চেন দিচ্ছি, দেখ।
দুটো একই তলে তাই? হ্যাঁ দুটো একই তলে তাই 0 হচ্ছে? না, দুটো ক্ষেত্রে কাজে 0 হচ্ছে। এই কি হচ্ছে ওরকম করছিস কেন? ছবি তুলবি কেন? কোশ্চেন তো দেখতে না পেলে তুমি সরে বসতে হবে। দাঁড়া, আমি একটু পরে এই ভিডিওটা হয়ে যাক, আমি সরে দিচ্ছি। আমি ওটাকে সরে দিচ্ছি, জুম করে দেবো। ওই জন্য আগের দিন নিচে থেকে দিচ্ছিলাম না, তাতে ওদের অসুবিধা। হ্যাঁ হয়েছে। এই দুটো বিয়োগ করে একটু বলেন। আচ্ছা, এ বিন্দু কি আর সি বিন্দু কি সরলরেখা। সমবিবাহু তলে আছে কেন? এ বিন্দুটা যে তলে আছে, সিও সেই একই তলে, সমবিবাহু তলে। তাহলে এখান থেকে এই এ থেকে যেভাবে আসি না কেন, এখানে অন্তিম আসতে কার্য 0, আর এখান থেকে এখানে আসতে কার্য 0। আর দুটোই 0 হলে কি সমান হবে? মূল প্রাণ এক তলে থাকার জন্য 0 হচ্ছে। হ্যাঁ, একই তলে থাকাটা। আচ্ছা, এই কোশ্চেনটা আবার দিচ্ছি দেখ। এ থেকে সিতে আধান আনা হলো, তাহলে কোন কার্যটা বেশি হবে? না, আমি এবার এখান থেকে এখানে আনছি না, এই ধাপে ধাপে কার্য দিচ্ছি। অপশন এ, সি, কি হবে? সি হয়। উত্তরটা করছি দেখ। এ থেকে সিতে আনতে কার্য, টোটাল কার্য 0। তাহলে এই কার্যটা দুভাবে করা যায়। প্রথমে এ থেকে বিতে গেলাম, প্লাস বি থেকে সিতে গেলাম, টোটালটা 0। দেয়ারফর WAB = WBC। ঠিক আছে, বুঝে গেছে? ব্যাস, সমবিবাহু তলের আমরা করে নিয়েছি। এটা টপিকটা স্টপ।